আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এবং তারা যুক্ত হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আমাদের সেশনটি শুরু করব। ওস্তাজ আলহামদুলিল্লাহ আমাদের দুইজন শেখই জয়েন করেছেন। জাযাকাল্লাহ খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এমন একটি সুন্দর পরিবেশে আহ, সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অনওয়ান, একটি গুরুত্বপূর্ণ শিরোনামে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আরবি ভাষা, আমরা জানি যে শুধুমাত্র আহ পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গাতে এই আরবি ভাষার যে ব্যাপক প্রচলন, প্রচার ঘটেছে এবং ঘটছে, বিশেষ করে বর্তমান সময়টা আরো অনেক বেশি বেড়েছে। পাশাপাশি আমরা জানি যে দিন ইসলাম, আমাদের যে শরিয়াহ, যে দিন, সেটা কিন্তু আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, আমাদের কাছে প্রেরিত হয়েছে আরবি ভাষাতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আরবি ভাষী। যে অঞ্চলে তিনি ছিলেন, যে বংশে তিনি ছিলেন, কুরাইশ, তারাও ছিল আরবি ভাষী। পাশাপাশি এই কোরআন, মহাগ্রন্থ যে কোরআন, সেটাও আমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি ভাষাতেই। এবং যেহেতু আরবি ভাষা হচ্ছে আরব যাদের উপর আমরা যেটা বললাম যে আরব, যে দিন অবতীর্ণ হয়েছে আমাদের উপর, সেটা হচ্ছে আরবদের কাছে এসেছে, যেহেতু তারা আহলুল লিসান। তো আমরা এই যে দিনের ভাষা, এই যে লুগাতুদ দিন বা লুগাতুল কোরআন অথবা লুগাতুল শরিয়া, লুগাতুল ইসলাম যেটাই বলি, সবগুলোই হচ্ছে এই আল লুগাল আরাবিয়া। তো আমাদের আজকের এই শিরোনামটি নির্ধারণ করা হয়েছে যে দিনের ভাষা আরবি, অর্থাৎ এই যে আরবি ভাষা, এটা দিনের ভাষা। আমাদের যে দিন, আমরা যে আহ, দিনের আহ, যে দিন আমরা অনুসরণ করি, সুতরাং সেই ভাষাকে কেন্দ্র করে আমরা আমাদের করণীয় কি, এবং এই আরবি ভাষা আমাদের কি, কতটুকু শেখা উচিত, কতটুকু গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটা দিনের ভাষা কেন আরবি হলো, কিভাবে হলো, এবং এটা আমাদের করণীয় কি, আমরা কিভাবে আরবি ভাষাকে শিখতে পারি, আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সবকিছু নিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের অতিথিদের থেকে আজকের আলোচনা শুনবো। তো আমাদের আজকের এই সেশনে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট দুজন আলেমে দিন, ইসলামী চিন্তাবিদ, গবেষক। আহ, প্রথমেই আমাদের আজকের সেশনে যিনি আহ, বক্তা, প্রথম বক্তা হিসেবে আছেন শেখ বকর রাজ্জাজ আশ-শুজা, যিনি দৌলাতুল ইয়ামান, ইয়ামান থেকে আগত। তিনি বর্তমানে আরবি ভাষা ও ব্যাকরণের একজন উস্তাদ হিসেবে আমাদের বাংলাদেশে কর্মরত রয়েছেন, যিনি বিভাগীয় প্রধান আল কোরআন বিভাগের, সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট ফাউন্ডেশন, বাংলাদেশ। এবং যিনি ইজাজা প্রাপ্ত, 10 কিরাতের উপর ইজাজা প্রাপ্ত, আহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পর্যন্ত যে সনদ, সে সনদে তিনি 10 কিরাতের উপর ইজাজা প্রাপ্ত। এবং আমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন আমাদের আজকের আলোচক হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের, এবং আমরা সকলেই জানি তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিক এবং উসুল ফিকে পিএইচডি প্রাপ্ত। তো আমরা ইনশাল্লাহ এই দুজন আলোচক ব্যক্তি থেকে ইনশাল্লাহ আমরা আমাদের আজকের আলোচনাটি শুনবো। তো আমরা ইনশাল্লাহ সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। فعنوان اللقاء اليوم لنا العربية لغة الدين، وحضر معنا العلماء الكرام. فالمحاضر الأول الذي يلقي أمامنا آه، خطبه أو كلامه عن هذه العنوان الدكتور شيخ بكر رزاز الشجاع من دولة اليمن، وهو أستاذ اللغة العربية والنحو، وأيضا رئيس قسم القرآن من مؤسسة الدعم الاجتماعي والتكنولوجي بنغلاديش، وأيضا حاصل على إجازة على قراءة العشرة بالسند المتصل إلى رسول الله صلى الله عليه وسلم. فاليوم إن شاء الله هم وأيضا موجود معنا المحاضر الثاني الأستاذ الدكتور محمد منظور إلهي، وهو الأستاذ من قسم الدراسات الإسلامية في الجامعة الوطنية البنغلاديش. فإن شاء الله هم يلقون أمامنا عن كيف عن أهمية اللغة العربية كلغة الدين أو كلغة القرآن أو كلغة الشريعة الإسلامية. وأيضا إن شاء الله سيلقي أمامنا يعني ما هي أهمية اللغة، كيف نتعلم اللغة العربية، كيف نتعلم اللغة العربية لنفهم اللغة الدين، لنفهم القرآن، لنفهم الشريعة. فالمحاضر الأول إن شاء الله سنذهب إلى المحاضر الأول لكي نسمع منه، وعنوانه أي مادته في هذا اللقاء الدور المحوري للغة العربية في فهم الإسلام وممارسته. ف فليتفضل مشكور الشيخ بكر رجاج الشجاع لإلقاء كلامه عن هذا العنوان الدور المحوري للغة العربية في فهم الإسلام وممارسته. فليتفضل مشكورا. وإن شاء جزاكم الله الله خير. سيقوم بترجمة كلامه أستاذ الدكتور محمد منظور إلهي، أستاذ في جامعة الوطنية بنغلاديش. جزاك الله خير يا أخي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. طيب، صوتي مسموع؟ صوت جيد؟ مسموع إن شاء الله جيد. طيب، أنا ممكن بس أعمل عرض ونبدأ بإذن الله. طيب، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. آه، يشرفني أن أقف بين أيديكم، وهذه منة من الله أحمد الله عليها، وأرجو من الله سبحانه وتعالى أن يكتبني يفيدكم في حياتكم، وإن شاء الله كذلك تفيدكم في دينكم وفي دنياكم وأخراكم. وأسأل الله سبحانه وتعالى أن يجعل ذلك العمل خالصا لوجهه. وأشكر الإخوة الذين استضافوني، وعلى رأسهم الشيخ منظور إلهي، وكل الإخوة الذين كان لهم الدور في تنسيق هذه المحاضرة والتواصل معنا وإعدادها، يعني حتى تخرج بصورة نسأل الله أن ينفعنا جميعا بها. فلدي وقت إن شاء الله سيكون نصف ساعة سأتحدث فيه عن أهمية تعلم اللغة العربية وقواعدها والدور المحوري فيها. فاللغة العربية يعني هي الموضوع طبعا موضوع كبير جدا، ولا يمكن أن نوفيه حقه خلال نصف ساعة.
واللغة العربية يكفي أنها يعني اللغة التي اختارها الله سبحانه وتعالى لتكون لغة كتابه المقدس الذي ختم به الرسالات السماوية كلها. فاللغة العربية هي اللغة التي تدل على هوية الشخص المسلم، فهي من أعرق اللغات، لغات العالم، وتتمثل وتمثل جزءا أصيلا من هوية الأمة الإسلامية. والأمة الإسلامية أقصد بها هنا لا الأمة الإسلامية التي لا تنتمي إلى رقعة صغيرة من البلاد العربية أو من البلاد الإسلامية، وإنما الأمة الإسلامية يعني كل من يدين بدين الإسلام فهو داخل تحت هذه اللغة. وليست هذه اللغة خاصة بالبلاد العربية الذين يتكلمون اللغة العربية وهي لغتهم الرسمية، بل كل مسلم في أي قطر كان فهو داخل تحت هذه هذه المحافظة. المسلم يفتخر بلغته العربية كلغة كدين، لأنها لغة الدين واللغة التي نزل بها القرآن. طيب بما أنه في ترجمة سنحتاج إلى وقت أكثر يا شيخ منظور، فلا تتفضل. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أحييكم بتحية الإسلام الخالدة فأقول لكم السلام عليكم ورحمة الله وبركاته. আমাকে অনুবাদ করতে বলা হয়েছে। وبما أني آه، آه، يعني التمس مني أن أترجم كلمة الشيخ بكر رزاز الشجاع حفظه الله، فأقول باللغة البنغالية। শেখ প্রথমে হামদোসানার পরে সবার জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সকল কল্যাণ আমাদের সবার জন্যে এবং বিশেষ করে যারা আরবি ভাষা শিখে তাদের জন্য আল্লাহ যেন সকল কল্যাণ নির্ধারণ করে দেন। এরপর তিনি আহ, বলেছেন আরবি ভাষার উপর আলোচনা করা এটা আসলে আধা ঘন্টার মধ্যে সম্ভব নয়, কারণ বিষয়টা অনেক বড়। তারপরেও তিনি বেশ কিছু পয়েন্টের উপরে আধা ঘন্টা কথা বলবেন। এরপর তিনি বলছেন যে আরবি ভাষা এটা মুসলিম ব্যক্তির ভাষা। যে কোনো ব্যক্তি মুসলিম সে ফিল করে যে আরবি তার ভাষা। যখন এটাও ঠিক যে পৃথিবীর যে সকল বিশিষ্ট ভাষা রয়েছে তার মধ্যে আরবি ভাষা অন্যতম, তবে আরবি ভাষার বিশেষত্ব হচ্ছে এটা উম্মা ইসলামিয়ার যে আইডেন্টিটি সেটাকে প্রতিনিধিত্ব করে, সেটাকে বহন করে। ফলে উম্মা ইসলামিয়া সকলেই মনে করে যে এটা আমাদের ভাষা। সুতরাং এর উপর ভিত্তি করে বলা যায় আরবি ভাষা শুধুমাত্র আরবদের ভাষা নয়, বরং এটা সকল মুসলিমের ভাষা। طيب تفضل يا أستاذ. طيب فاللغة العربية من الناحية الدنيوية وفي العصر الحاضر يعني أدرجت عندما تكونت يعني الأمم المتحدة، كذلك أدرجوا اللغة العربية فيها، وهي من اللغات الست التي المعتمدة داخل يعني منظمة الأمم المتحدة. وذلك لكثرة أو لأهمية هذه اللغة، ولوجود يعني أمم كبيرة تتحدث بهذه اللغة. طيب আহ, তিনি বলেছিলেন আগের কথার শেষ কথাটা বাকি ছিল, সেটা আমি বলছি যে তিনি বলছেন এটা সকল মুসলিমের ভাষা। ফলে মানে সকল মুসলিম এটাকে ওন করে, কারণ এটা লোগাতুদ্দিন এবং লোগাতুল ইসলাম, এটা আমাদের দিন ইসলামের ভাষা। এরপর এখন তিনি বলছেন যে যদি আমরা দুনিয়ার দিক থেকে এটা বিচার করি তাহলে দেখব যে ভাষাটা সারা বিশ্ব কর্তৃক স্বীকৃত একটা ভাষা এবং জাতিসংঘ এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। ফলে পার্থিব দিক থেকে এই ভাষার গুরুত্ব অপরিসীম। তফাদ্দল। طيب فطبعا وبغض النظر عن اعتمادها كلغة رسمية في الأمم المتحدة أو لم يتم اعتمادها، فيكفي أنها اللغة التي اختصها الله وشرفها
بأن جعل الناس يدخلون في دين الله أفواجا فينتمون إلى هذه اللغة حتى ولو لم تكن لغتهم هي اللغة الأم. জি। তিনি বলছেন যে এটা তো একটা দিক গেল যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে আরবি ভাষা স্বীকৃত। পাশাপাশি মানে এটার বাইরেও আমাদের জন্য এটাই যথেষ্ট। এটা এমন একটা ভাষা যে ভাষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছেন, এবং যে ভাষাকে তিনি তার প্রিয় দিন ইসলামের ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তফাদ্দল। ولذلك فللغة العربية انتشار عالمي واسع، فتحتل عالميا المرتبة الرابعة من حيث عدد المتحدثين بها، ويقدر عددهم يعني حسب تعداد يعني تقريبا بحدود 10 سنوات 467 مليون شخص. وكذلك تعتبر اللغة الرابعة من حيث الاستخدام على الإنترنت، كما أنها لغة رسمية ل 24 دولة، وتأتي في المرتبة الثالثة من حيث عدد الدول التي تعترف بها كلغة رسمية. وكذلك تأتي هذه المرتبة بناء على عوامل مثل المناطق مثل الناطقين بها، وكذلك استخدامها كلغة ثانية، وارتباطها الديني والثقافي. وسبب انتشارها كما قلنا هو يعود إلى الدين الإسلامي الذي يعني يحمل هذه اللغة. খুব সুন্দর আরেকটা ইনফরমেশন দিয়েছেন শাইখ এখানে। বলছেন যে বিশ্বের ভাষাগুলোর মধ্যে এটা চতুর্থ স্থান দখল করে আছে, এবং সারা বিশ্বের মানুষগুলোর মধ্যে যারা এই ভাষায় কথা বলে বিগত 10 বছরের হিসাবে দেখা যায় যে তাদের সংখ্যা হচ্ছে 467 মিলিয়ন, অর্থাৎ 46 কোটি প্লাস বা 47 কোটি মানুষের কাছাকাছি তারা আরবি ভাষায় কথা বলে। এবং দেশের সংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে সারা বিশ্বে 24টা দেশের ভাষা হলো আরবি। ভাষা বলতে এখানে লোগা রাসমি অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে 24টা দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা। পাশাপাশি আমরা দেখি যে অনেক দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি। এটা আপনি আফ্রিকাতেও পাবেন, এবং আমাদের দেশের সর্বপর্যায়ে না হলেও আলেম ওলামা কিংবা যারা ইসলাম চর্চা করে তাদের সেকেন্ড ভাষা হিসাবে আরবি ভাষা স্বীকৃত। তাহলে সেই হিসাবে দেশের সংখ্যা আরো অনেক বেড়ে যায়। তাফাদ্দাল। ولذلك هذه اللغة تكتسب الأهمية الدينية والثقافية، وتعتبر لغة مقدسة لدى المسلمين في جميع أنحاء العالم، لأنها لغة القرآن، ولا يفهم القرآن إلا بفهم هذه اللغة، ولا يفهم الحديث إلا بفهم هذه اللغة. ولذلك فالقرآن والسنة يمنحها أهمية دينية وثقافية كبيرة جدا. তিনি বলছেন যে এ সকল কারণে মুসলিমদের কাছে এই ভাষাটা অত্যন্ত পবিত্র ভাষা হিসেবে স্বীকৃত। বিশেষ করে এটা লোগাতুল কোরআন এবং এটা লোগাতুল সুন্নাহ নাবাউইয়া। আহ, কোরআন এবং সুন্নাহ আরবি ভাষায় দক্ষতা অর্জন ছাড়া এটা সম্ভব নয় বোঝা। ফলে মুসলিমদের কাছে এই ভাষা শেখা, এই ভাষার চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এটা সমাদৃত। তফাদ্দাল ইয়া উস্তাজ। ولذلك فاللغة العربية من صفاتها أنها لغة العلم والفكر عبر العصور. تعتبر اللغة العربية لغة العلم والفكر لعدة أسباب، منها دورها كجسر حضاري للترجمة والنقل المعرفي، واحتضانها للفكر الإنساني وتطوره، وإثراءها اللغوي ودقتها في التعبير عن مختلف العلوم، بالإضافة إلى دورها كلغة دينية أسهمت في انتشار العلوم والمعارف بين ملايين من المسلمين حول العالم. يعني حتى قال أحد العلماء الفرنسيين يعني أن يعني لولا يعني إحجامهم لدور العرب في العصور الوسطى لكان العرب الآن يتجولون بين النجوم، لكان العرب يتجولون الآن بين النجوم، وهذا اعتراف منهم يعني بفضل هذه اللغة. আহ, তিনি বলছেন যে আরবি ভাষা এখন হয়ে গেছে লোগাতুল ইলম ও লোগাতুল হাদারা, অর্থাৎ জ্ঞান চর্চা এবং সভ্যতার চর্চার এবং সভ্যতার একটা দিন। পাশাপাশি যেমনটি এটা দিন ইসলামের একটা ভাষা। আহ, এবং দেখা যাচ্ছে এই ভাষার মাধ্যমে সারা বিশ্বে জ্ঞান ছড়িয়ে পড়েছে।
যেটাকে আমরা নলেজ ট্রান্সফার বলি, এই নলেজ ট্রান্সফারের একটা বড় মাধ্যম হচ্ছে আরবি ভাষা। এবং এই আরবি ভাষার মাধ্যমেই নানা ধরনের এলেম সারা বিশ্বে আবাদ হয়েছে, সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। একজন ফ্রান্সের একজন বিখ্যাত ব্যক্তি, তিনি এই জন্য উক্তি করেছেন আরবি ভাষার এই সমৃদ্ধ অবস্থান দেখে এবং আরবি ভাষার মাধ্যমে এত বিশাল যে অবদান সারা পৃথিবীতে জ্ঞানের জগতে হয়েছে, সেজন্য তিনি বলেছেন যদি আরব দেরকে আসলে থামিয়ে রাখা না হতো বা আরবি ভাষার কে বাধাগ্রস্ত করা না হতো, তাহলে আরবি ভাষা সারা বিশ্বে আসলে সবকিছুর উপর সমৃদ্ধি এবং সবকিছুর উপর সে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারত। তফাদল। كذلك تعتبر اللغة العربية جسر حضاري للترجمة والمعرفة، فقد نقلت العلوم القديمة ولعبت دورا محوريا في نقل المعارف اليونانية والهندية والفارسية عبر الترجمة إلى لغات أخرى في العصور الوسطى، مثل اللغة اللاتينية وغيرها من اللغات، وساهمت في انطلاق عصر النهضة في أوروبا. بل أن كثير من الدول منها اللاتينية نفسها كانت قديما تكتب بالحرف العربي، كذلك التركية ولغات بعض لغات الهند مثل التاميلية، وهذه كانت قديما تكتب بالحرف العربي، ولكن بسبب المحاربة والتضييق لهذه اللغة ومحاولة طمسها، يعني تحولت بعد ذلك الحروف اللاتينية إلى الإنجليزية، والتركية كذلك إلى هذه الحروف وبعض اللغات. وكثير من هذه المناطق الآسيوية في بنغلاديش وفي الهند وفي إندونيسيا وسريلانكا، يعني الناس الكبار في السن يذكرون أنهم كانوا يستخدمون الحرف العربي في كتابة لغتهم. জি, তিনি বলছেন যে এভাবেই আরবি ভাষা হয়ে গেছে লোগাতুল ইলমে ওয়াল ফিকর বিভিন্ন যুগে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন উলুম বিভিন্ন ভাষা থেকে আরবি ভাষায় তর্জমার মাধ্যমে এটাকে রূপান্তরিত করা হয়। ফলে নলেজের যে বিশাল প্রচার প্রসার, সেটা আরবি ভাষার মাধ্যমে হয়েছে। ইউনানি ভাষা থেকে, তারপরে হিন্দি ভাষা থেকে, তারপরে ফার্সি ভাষা, হ্যাঁ, ইত্যাদি। একদিকে আর আরবি ভাষা থেকে সে সমস্ত ভাষায় যেমন জ্ঞান প্রসারিত হয়েছে, ঠিক ওই সমস্ত ভাষা থেকেও আরবি ভাষায় অনেক কিছু আহ, অনুবাদ করা হয়েছে। পাশাপাশি ল্যাটিন ভাষাতেও আমরা দেখি যে অনেক কিছু অনুবাদ করা হয়েছে এবং ল্যাটিন ভাষা থেকেও আরবি ভাষা অনুবাদ করা হয়েছে। পাশাপাশি দেখা যায় যে আরবি যে হরফ বা বর্ণ, এই বর্ণমালা পৃথিবীর বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়েছে। তুর্কি ভাষা কিংবা এই যে উর্দু ভাষা, ফার্সি ভাষা, এটা আরবি বর্ণে কিন্তু লেখা হচ্ছিল। পাশাপাশি আমরা দেখি যে এশিয়ানও আরো বেশ কয়েকটা ভাষাও আরবি বর্ণে লেখা হতো, যেমন ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়ার কিছু ভাষা। পরবর্তীতে কলোনিয়াল সিস্টেমের সাম্রাজ্যবাদীদের মাধ্যমে সেটা অবশ্য ল্যাটিন ভাষায় চলে যায়, কিন্তু অনেকগুলো ভাষাই আগে আরবি ভাষায় লেখা হতো। জি। كذلك لها دور مؤثر في الحضارات، يعني لم يقتصر دورها على نقل المعرفة فقط، بل أنها ساهمت في بناء حضارات من خلال العلوم، وألهمت كذلك المفكرين في حضارات أخرى لتعلمها واقتنائها ونشرها في بلدانهم. ولذلك نلاحظ الحضارات المصرية القديمة والبابلية العراقية واليمنية، وكذلك الحضارات قصر الحمراء في الأندلس، وكل هذه يعني اكتسبت من العربية يعني دور كبير جدا، وانتقلت وساهمت في تقدم الحضارات الأوروبية وكل الحضارات الفرعونية، وكذلك الرومانية والفارسية من قديم الزمان إلى عصرنا هذا. আহ, তিনি বলেছেন যে আরবি ভাষা শুধু যে জ্ঞান এবং চিন্তা জগতেই প্রভাব বিস্তার করেছে এমন নয়, বরং এটি বিভিন্ন সভ্যতার বিকাশেও বিশাল অবদান রেখেছে। আহ, বিভিন্ন সভ্যতার মধ্যে আমরা দেখি যে আরব দেশের বিভিন্ন সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ইরাকের সভ্যতা, মিশরীয় সভ্যতা, ইয়ামানের সভ্যতা, এগুলোর ক্ষেত্রে এগুলোকে আরো বিকশিত করার ক্ষেত্রে আরবি ভাষা প্রাচীন কাল থেকে, এমনকি ইসলামেরও আগ থেকে প্রচুর
প্রচুর প্রভাব বিস্তার করেছে, এবং বিশেষ করে ইসলামের পরে এই বিস্তারটা, এই প্রভাবটা অনেক বেশি বেড়েছে সারা মুসলিম বিশ্বকে, বিশেষ করে পাশাপাশি যেমন আন্দোলুস কিংবা স্পেন, এই সমস্ত জায়গাতেও ইসলামের এবং আরবি ভাষার ভিত্তিতে যে প্রভাবটা সৃষ্টি হয়েছে, এই এই হাদারাতগুলো বা এই সভ্যতাগুলো সেটা আরো বিকশিত হয়েছে। এমনকি আহ, আরবি ভাষার প্রভাব এবং ইসলামী সভ্যতার প্রভাব আমরা পরবর্তীতে দেখি ইউরোপ এবং পৃথিবীর আরো অন্যান্য অনেক দেশেই সেটা প্রচার লাভ করেছে, প্রসার লাভ করেছে। এবং যেখানে আরবি ভাষার প্রভাব সৃষ্টি হয়েছে, সেখানেই আহ, ইসলামী সভ্যতারও প্রভাব সৃষ্টি হয়েছে। কারণ আরবি এবং ইসলাম এ দুটা ওতপ্রোতভাবে জড়িত ছিল। ফলে আরবি ভাষার মাধ্যমেই ইসলাম বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে এবং সভ্যতা বিনির্মাণে অবদান রেখেছে। كذلك فهي لغة العلم والفكر، ولذلك نلاحظ أن اللغة العربية أحيانا تأتي بمعنى تتميز بدقتها ومرونتها، الذي يسمح بتكوين مصطلحات جديدة وفي مجالات العلوم المختلفة، وكذلك بألفاظ مختصرة جدا ولكنها تحمل معاني كبيرة جدا. والذين يعرفون اللغة العربية ويجيدونها يجدوا أنه أحيانا يأخذ لفظ عربي بسيط ولكن يترجمه في صفحات، وهذا لأن هذه اللغة لغة واسعة، وكذلك لغة يعني ميزها الله بأشياء كثيرة جدا. وإذا تأملنا في القرآن نجد أحيانا كلمة قرآنية كلمة واحدة ولكن لها معاني عميقة وواسعة، ولا يوجد أن تستخدم معاني الإفراد. هذه ميزة هذه اللغة. আহ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তুলে ধরেছেন। বলেছেন যে আরবি ভাষা এটা লোগাতুল ইলম ওয়াল ফিকর, এবং এটা এতই সূক্ষ্ম এবং এতই মানে অন্য অন্য ভাষায় স্থানান্তরিত হওয়ার সাথে সঙ্গতিপূর্ণ যে এর মাধ্যমে নতুন নতুন পরিভাষা সৃষ্টি হয়েছে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে। যেমন ইলমুত তয়ব বা চিকিৎসা শাস্ত্র, ইলমুল হান্দাসা কিংবা আহ, আহ, প্রকৌশলী শাস্ত্র, এবং ইলমুল হাসব বা গণিত শাস্ত্রে, এ সকল ক্ষেত্রে এবং এর বাইরেও আরো বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন যে পরিভাষাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো আরবির মাধ্যমে, আরবির জ্ঞান চর্চার মাধ্যমে। আর এখানে আরো জিনিস দেখা যায় যে আরবি ভাষার সমৃদ্ধি এত বেশি যে প্রথমত এটির একটি শব্দের অনেক অর্থ হতে পারে, আবার অনেক শব্দের একটি অর্থ হতে পারে। এটা যেমন আছে আরবি ভাষায়, পাশাপাশি আরবি ভাষা অন্য যে কোনো ভাষাতেও ছড়িয়ে পড়েছে। আমরা বাংলা ভাষায়ও দেখি যে প্রচুর আরবি শব্দ আছে, এবং এগুলো কিছু পরিবর্তন হয়ে গেছে। এরকম শব্দ আছে হুকুম, মানা করা, তারপর এরকম আরো অনেক অসংখ্য শব্দ। আমি এই উদাহরণটা নিজের থেকে বললাম। তো সে কথা, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আরবি ভাষা অতীব সমৃদ্ধ একটি ভাষা, যার বেনিফিট এবং যার কল্যাণ সারা বিশ্বময় ছড়িয়ে আছে। তাফাদ্দল। كذلك ساعدت في تطور الفكر الإنساني من خلال تطوير يعني من خلال الأدب، وكذلك الشعر والفلسفة والعلوم المختلفة. ولذلك نلاحظ في عصرنا يعني هناك أشعار وأدب عربي جاهلي قبل الإسلام، ولكن إلى اليوم يدرس لما يحتويه من الفكر، وكذلك والأدب والفلسفة والشعر التي يمكن أن نفهم بها اللغة العربية من مصدرها الرئيسي. তিনি বলছেন যে আহ, ভাষার এই যে সমৃদ্ধি, এর পাশাপাশি মানুষের চিন্তার যে প্রসার এবং তার যে উন্নয়ন, তার যে তাতাউর, সেটাও কিন্তু আরবি ভাষার মাধ্যমে হয়েছে। এবং আরবি ভাষা এক্ষেত্রে তার অংশগ্রহণ এবং তার প্রভাব বিশাল। যেমন সাহিত্য, কবিতা, তারপরে বিভিন্ন এলেম বা বিভিন্ন শাস্ত্র, যে সকল শাস্ত্র হোক, সেটা সোশ্যাল সায়েন্স অথবা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অথবা ভাষাগত কিংবা
আহ, আর অন্যান্য ক্ষেত্রে যে সকল জ্ঞান প্রসারিত হয়েছে, যেমন আমরা প্রকৌশল বিদ্যার কথা বললাম, আমরা চিকিৎসা শাস্ত্র ইত্যাদি, এ সকল ক্ষেত্রে মানব চিন্তার যে প্রচার, এটার যে সম্প্রসারণ, এটা আরবি ভাষার মাধ্যমে ব্যাপকভাবে হয়েছে। এই কারণে আপনারা দেখবেন যে আরবি ভাষার যে লিখিত আল কানুন ফি তিব, এটা ইবনে সিনা তিনি লিখেছিলেন। সেটি আমরা জানি যে ইউরোপের 600 বছর ধরে পঠিত হতো। আরবি ভাষায় লেখা একটা চিকিৎসা শাস্ত্রের বই। কি অদ্ভুত কথা, তাই না? ঠিক তেমনি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এ সমস্ত ক্ষেত্রেও, তারপরে ভূগোল কিংবা গণিত, এ সমস্ত ক্ষেত্রে আরব বিজ্ঞানীদের আমরা বিশাল একটা প্রভাব দেখতে পাই। এখানে ইবনুল হাইথামের কথা তিনি উল্লেখ করেছেন। জি, كذلك ما تلاحظونه اليوم من تطور العلم والذكاء الاصطناعي الذي يعني وصل إليه اليوم، كله هذا قائم على الخوارزميات التي أسسها الخوارزمي. জি, এভাবে আমরা আরো যে তফাদ্দল আমরা আরো যে تفضل يا أستاذ. أكمل. طيب، كذلك لغة فهي لغة دينية وثقافية، ومكانتها الدينية أنه نزل القرآن بها، ولذلك بسبب نزول القرآن بها أكسبها مكانة مقدسة لدى المسلمين، وجعلها لغة العلم والدين في آن واحد. فالمسلم بمجرد انتمائه للإسلام يجب أن ينتمي إلى اللغة العربية بكونه مسلما. فاللغة العربية كما قلنا لا يحدها حدود جغرافية، وإنما بمجرد أنك مسلم فأنت منتمي إلى اللغة العربية، لأنك لا يمكن لك أن تفهم الدين ولا أن تفهم القرآن إلا بفهمك لهذه اللغة التي نزل بها. ولذلك اليوم لو اختلف لو اختلف العلماء في مسألة فقهية، إنهم يرجعون إلى أمهات التي ألفها أئمة الفقه في العصر، يعني في عصر التابعين وفي عصرهم، ثم يجدون لها حلا. إن لم يجدوا اللغة العربية، كيف يستطيعون أن يصلوا إلى هذا، أو أن يحلوا هذا الخلاف أو هذا النزاع؟ জি, তিনি এরপর বলছেন যে এত কিছুর পরে আরবি ভাষার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটা হলো লগা দিনিয়া ও তাকাফিয়া। এটা হলো রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, আমাদের দ্বীনের একটা ভাষা, ইসলামের একটা ভাষা, ইসলামী সংস্কৃতির ভাষা। কারণ কোরআনুল করিম এই ভাষাতেই নাজিল হয়েছে, এবং কোরআনুল করিমের মাধ্যমেই এই ভাষাটা মুসলিমদের কাছে একটা পবিত্র মর্যাদা সে অর্জন করেছে। এবং এই ভাষাটা তো শুধু কোরআন নয়, বরং আরেকটা ওহী, যেটি সুন্নারও ভাষা। ফলে আহ, গোটা আরবি ভাষা হয়ে গেছে লোগাতু ইলমিন ওয়া দীনিন, জ্ঞানের ভাষা, এলেমের ভাষা, দলিলের ভাষা, শরিয়ার ভাষা, দ্বীনের ভাষা। একই একই সময়ে এতগুলো বৈশিষ্ট্য, দ্বীনি বৈশিষ্ট্য কিন্তু এই ভাষার মধ্যে ঢুকে গেছে। এবং এই ভাষাকে প্রত্যেক মুসলিম ওন করে। ফলে মুসলিমদের ভাষা এটা, এটা আরবদের ভাষা না। তিনি আগেও একবারে কথা বলেছেন। এবং এটা মুসলিমদের ভাষা, এই পরিচিতি লাভ করার কারণে এটা আজকে সারা বিশ্বে মুন্তাশির হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। সকল মুসলিম এই ভাষাকে নিজের ভাষা মনে করে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই ভাষায় এলেমের যে চর্চা, দ্বীনের যে চর্চা, সেটাও ব্যাপক। এখানে তিনি বলেছেন, কিছু তুলে ধরেছেন, যেমন আমাদের ফোকাহা উল ইসলাম, তারা আরবি ভাষাতেই কিন্তু এই শরিয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, শরিয়ার মাসাইল আহকাম ইত্যাদি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা আরবদেরকে যেমন দেখি তারা আরবি ভাষায় এই দ্বীনি জ্ঞানের চর্চা করেছেন, বিভিন্ন বই লিখেছেন, অনারবরাও তাই করেছেন। মধ্য এশিয়া থেকে আরম্ভ করে এই ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারতের বড় বড় আলেমরা, তারা প্রচুর বই আরবিতে লিখেছেন। সুবহানাল্লাহ। মানে এই যে একটা ইন্তেমা, এই যে একটা ওনারশিপ আরবি ভাষার, সেটা আসলে বিস্ময়কর। তিনি আরো সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি সংক্ষেপে এতটুকুই বললাম। তাফাদ্দাল ইয়া উস্তাজ। كذلك حافظت اللغة العربية على التواصل بين القديم والحاضر.
ولذلك نجد الآن في الدول أنا في أمريكا نفسها، إذا أرادوا أن يحفظوا وثائقهم الدائمة فإنهم يترجمونها إلى اللغة العربية. فعندما سئل أحد لماذا تترجمها إلى اللغة العربية، قال لأن اللغة الإنجليزية تتطور يعني. وقيل في يقول أحد الذين يعلمون أن القاموس آه، الإنجليزي فيها 27 ألف كلمة سنويا. يعني كل سنة تدخل كلمات جديدة في اللغة الإنجليزية تقدر ب 27 ألف كلمة. لكن اللغة العربية محافظة على على كلماتها وعلى أصولها منذ أن أوجدها الله سبحانه وتعالى في هذه الأرض. ولذلك ما يكتب اليوم باللغة الإنجليزية قد يفهم بعد 100 سنة خلافا تماما لما كتب. أما اللغة العربية فقد نزل القرآن قبل 1400 سنة، ويقرأ كما أنزل إلى يومنا هذا، ويفهم كما فهم إلى يومنا هذا. আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে আরবি ভাষা সে বিভিন্ন জাতি এবং বিভিন্ন উম্মার মাঝখানে যুগ যুগ ধরে যে তাওয়াসুল সাকাফি, অর্থাৎ যে কালচারাল যে বন্ডিং, সেটাকে ধরে রেখেছে। হাফাজাত মানে ধরে রেখেছে। এবং এটা যেটা দেখতে পাচ্ছি আমরা, 1400 বছর ধরে আরবি ভাষা কিন্তু চেঞ্জ হয় নাই। অন্যদিকে আমরা যেটা দেখি যে ইংরেজি ভাষা আহ, প্রতি বছরই তাদের মধ্যে বিভিন্ন অর্থ চেঞ্জ হয়ে যায়। তারা নতুন করে, আপনারা দেখবেন যে ডিকশনারির মধ্যে সেগুলো লিখে, হ্যাঁ, অসংখ্য এবং হাজার হাজার শব্দের ক্ষেত্রে তাদের এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও নানা ধরনের চেঞ্জ খুব দ্রুত অন্যান্য ভাষাগুলোর মধ্যে হয়, কিন্তু আরবি ভাষা তার নিজের এই যে ঐতিহ্য, তার নিজের যে স্থিতি, সেটাকে ধরে রেখেছে বিকজ অফ কোরআনুল করিম। যেহেতু এটা কোরআনের ভাষা, সুন্নার ভাষা, যেহেতু কোরআন এবং সুন্না অপরিবর্তনীয়, ফলে আরবি ভাষা তার বৈশিষ্ট্য এত হাজার বছর ধরে ধরে রেখেছে, এবং এর মধ্যে কোনো সত্যিকার অর্থে কোনো চেঞ্জ নেই। আর এর মাঝামাঝি পাশাপাশি আমরা যেটা দেখি যে আরবি ভাষা বিভিন্ন সংস্কৃতির মধ্যেও একটা সুন্দর আহ, মানে ভাষা ভিত্তিক একটা জেসের বা পুল তৈরি করেছে। ফলে আরবি ভাষা থেকে পৃথিবীর প্রায় সব ভাষাই সমৃদ্ধ হচ্ছে। আরবি ভাষা থেকে তারা নিচ্ছে, আরবি ভাষা দ্বারা তারা উপকৃত হচ্ছে। এবং এই উপকার সেটা শুধু ইংরেজি ভাষা নয়, আমাদের বাংলা ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, হিন্দি ভাষা, বা পৃথিবীর আরো অনেক ভাষা, যে ভাষায় হয়তো মুসলিমরা কথা বলে অথবা অমুসলিমরা কথা বলে, সকল ভাষাই আরবি ভাষা থেকে সমৃদ্ধ হয়েছে। এবং এই কারণে আরবি ভাষার সাথে পৃথিবীর সব ভাষারই একটা সংযোগ আছে এবং সব সংস্কৃতিরই একটা সংযোগ আছে। জি। طيب، اللغة العربية لغة القرآن وكفى بها من مفخرة. ولذلك فهناك مجموعة عوامل أكسب اللغة العربية قدسية وخلودا، وهو القرآن الكريم. فلماذا؟ أولا أن التعبير عن الرسالة جاء بوضوح، ولا يوجد أوضح من اللغة العربية. তিনি এবার আরেকটা পয়েন্টে এসেছেন, আল্লুগাল আরাবিয়া লুগাতুল কোরআনিল কারীম। তিনি বলেছেন যে যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, ফলে এই কারণেই এই ভাষাটা অন্য যে কোনো ভাষার চাইতেও মর্যাদাপূর্ণ, পবিত্র এবং স্থায়ী। হ্যাঁ, যেই কারণে আরবি ভাষা আসলে আহ, আহ, এই এই মর্যাদাটা লাভ করেছে, সেটা তিনি উল্লেখ করছেন। একটা হলো এই ভাষা স্পষ্ট করে রিসালাকে তুলে ধরেছে, এবং কোরআন এই ভাষায় নাজিল হওয়ার কারণে কোরআন, এই যে বিলিসান আরবি মুবিন, এটা স্পষ্ট আরবি ভাষা। ফলে এটা সকল মানুষের কাছেই মাফহুম, বোধগম্য। আহ, এটা হচ্ছে প্রথম কারণ। জি। كذلك أنها لغة أهل الجنة، ولأنها لغة أهل الجنة اختارها الله لتكون لغة الشريعة الأخيرة والرسالة التي أنزل بها القرآن. দ্বিতীয় কারণ হচ্ছে এটা লুগাত আহলিল জান্নাহ। যারা জান্নাতবাসী হবেন তারা আরবি ভাষাতেই কথা বলবেন, যেটা কোনো কোনো রেওয়ায়েত দ্বারা বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই ভাষাই নাজিল করাকে এখতিয়ার করেছেন, যেন তিনি এই ভাষাটাকে
তার যে স্থায়ী চিরন্তন রিসালা আছে তার ভাষা হিসেবে যেন তিনি নির্ধারণ করতে পারেন, যে কারণে এইটা দেখা যাচ্ছে যে এখন সকল মুসলিমদের ভাষা, যেহেতু এটা কোরআনের ভাষা। জি। كذلك الإعجاز اللغوي، فاللغة العربية تتمتع بخصائص لغوية فريدة مثل اشتقاق الصرف والإيجاز، مما يجعلها على حمل معاني عميقة ومتنوعة. والكلمة القرآنية أو الكلمة عندما تستخدم في معنى لا يمكن وتأتي معنى معينا، لا يمكن أن نأتي بكلمة أخرى لتأتي بنفس المعنى. এটা হলো এখন আল ইজাজ আল লুগাবি, মানে ভাষাগত যে মর্যাদা, ভাষার যে মর্যাদা, চিরন্তন মর্যাদা, এই ভাষাটা সেরকমই একটি ভাষা। ফলে আরবি ভাষা এমন কিছু ভাষাভিত্তিক বৈশিষ্ট্য এবং এমন কিছু দুর্লভ বৈশিষ্ট্য দ্বারা এটা বৈশিষ্ট্যমণ্ডিত, যেটা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। যেমন এখানে যে সংক্ষিপ্ত বিষয়টা আছে, বালাগাতের যে বিষয়টা আছে, ইশতেকাক আর সরফির যে বিষয়টা আছে, এই বিষয়গুলো আর পৃথিবীর কোনো ভাষায় পাওয়া যায় না। ফলে এই ভাষাটা অন্য যে কোনো ভাষার চাইতে অনেক বেশি গভীর অর্থ প্রকাশ করতে পারে এবং একই শব্দ দিয়ে অনেক ধরনের অর্থ প্রকাশ করা যায়, ভাব প্রকাশ করা যায়। আহ, এবং এই 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 যে দোতনা, এই যে তার আহ, আহ, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই রিসালাতের স্থায়িত্ব এবং রিসালাতের মুজিজাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বিশালভাবে অংশগ্রহণ করেছে। তফাদ্দল। كذلك الرسالة العالمية، فاللغة العربية هي رسالة عالمية، وعلى الرغم من إنزال القرآن الكريم باللغة العربية إلا أن الرسالة التي يحملها تتجاوز كل اللغات والثقافات. ولذلك نجد في وقتنا الحاضر القرآن يترجم إلى كل لغات العالم، وهناك مصاحف ترجمة إلى لغات كثيرة جدا. আহ, তিনি বলছেন যে এই ভাষাটা সারা বিশ্বের জন্য একটা আন্তর্জাতিক রিসালা বা আহ্বান কিংবা বাণী পেশ করেছে। কোরআন যদিও আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু এই যে রিসালা, যেই রিসালাটা কোরআন বহন করছে, হ্যাঁ, মানে এই রিসালাটা, এটা এটা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা শুধুমাত্র আরব সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, শুধুমাত্র আরবদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এটা ছড়ানোর কারণেই দেখা যাচ্ছে যে কোরআনটা পৃথিবীর প্রায় সব ভাষাতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুবাদ হয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে আরবি ভাষা তার রিসালাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে। তফাদ্দল। كذلك فهم الدين مرتبط بفهم اللغة العربية. فبما أن الدين له ارتباط وثيق بفهم لغته، حيث تعد اللغة اللغة حيث تعد اللغة العربية أداة أساسية لفهم نصوص القرآن الكريم واستنباط أحكامه ومعانيه. وكذلك السنة النبوية ذكرت باللغة العربية، فلا يمكن أن نفهمها إلا بفهم اللغة التي قيلت فيها. আরেকটা অত্যন্ত চমৎকার পয়েন্ট এখানে তিনি উল্লেখ করেছেন, সেটা হলো আরবি ভাষা বোঝার সাথে দিন বোঝাটা সম্পৃক্ত। আরবি ভাষা বুঝলেই আমাদের দিন ইসলাম বোঝা যাবে। তিনি বলছেন এটা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আরবি ভাষাটা এখন আমাদের যে নসুস দিনিয়া, দিনই যে নস, কোরআন এবং সুন্নার যে নসগুলো আছে, এবং এই নসগুলো থেকে যে হুকুমটা ইস্তেমবাদ করা হয়, যে অর্থটা আমরা বুঝি, এটা মানে আরবি ভাষা হলো এর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ উপকরণ। আদাত মানে হচ্ছে উপকরণ। তাহলে আরবি ভাষার মাধ্যমেই নুসুসগুলো বোঝা যায়, আরবি ভাষা বোঝার মাধ্যমে এবং আরবি ভাষা চর্চার মাধ্যমেই শরীয়তের হুকুম ইস্তেমবাদ করা যায়, তার অর্থগুলো সত্যিকারভাবে সঠিকভাবে বোধগম্য হয়। কোরআন কারীম এখানে তিনি বলেছেন আরবি ভাষায় নাযিল হয়েছে। সুতরাং আরবি যদি আমরা নুসুস কোরআনিয়াকে সঠিকভাবে বুঝতে চাই, তাহলে কিন্তু আমাকে আরবি ভাষা শিখতে হবে। ঠিক একইভাবে যদি আমি হাদিসগুলোকে সঠিকভাবে বুঝতে চাই, বা শরিয়তের হুকুমগুলোর যে মাকাসিদ বা আরো অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো যদি সঠিকভাবে উপলব্ধি করতে চাই, তাহলে সেটা আরবি ভাষার মাধ্যমেই সম্ভব হবে।
تفضل. كذلك اللغة العربية والهوية. فاللغة عززت الانتماء الثقافي والحضاري، فتلعب اللغة دورا حيويا في تعزيز الانتماء الثقافي والحضاري من خلال كونها حافظة للتراث ووسيلة للوحدة بين الشعوب، وكذلك جسرا للتواصل بين الثقافات والحضارات الأخرى. فاللغة هي الأساس لنقل القيم والمعتقدات عبر الأجيال من جيل إلى جيل، وكذلك تعكس الهوية الجماعية والتاريخ المشترك بين المسلمين. فتجد الحرام في مشارق الأرض هو نفسه الحرام في مغارب الأرض، وتجد الأخلاق والقيم في شمال البلاد نفس الأخلاق والقيم في جنوب البلاد. وهذا بفعل وتأثير هذه اللغة التي يعني استمدت من القرآن وتناقلها المسلمون فيما بينهم. আহ, এখানে তিনি বলছেন যে আরেকটা পয়েন্ট, যে আরবি ভাষার একটা বিশাল প্রভাব রয়েছে, ভূমিকা রয়েছে মানুষের সাংস্কৃতিক এবং সভ্যতামূলক সম্পর্ককে শক্তিশালী করার ব্যাপারে। আমাদের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধনটা আছে আমাদের মুসলিমদের মধ্যে, এবং আমাদের সভ্যতার যে বন্ধনটা আছে, এটা আরবি ভাষায় অধিক শক্তিশালী করে তোলে। অতএব আরবি ভাষা যদি আমরা ভালো করে শিখি, আমাদের সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী হবে, আমাদের সভ্যতা আরো এগিয়ে যাবে। আরবি ভাষা যদি দুর্বল হয়ে যায়, আমাদের সাংস্কৃতিক বন্ধনও দুর্বল হবে এবং সভ্যতাও আসলে দুর্বল হয়ে পড়বে। বরং আরবি ভাষা মুসলিম ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে। যদি আমরা আরবি ভাষা থেকে বিচ্ছিন্ন হই, তাহলে মুসলিম ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব, সেটা তিনি এখানে বলছেন। এবং তিনি বলছেন যে আরব জাতিগুলোর মধ্যে যে ঐক্যের কথা বলা হচ্ছে, ভাষা হচ্ছে সে ঐক্যর সেতুবন্ধনের একটা অন্যতম মাধ্যম, এবং এটা অন্যান্য সভ্যতাগুলোর সাথেও আমাদের সম্পর্ক স্থাপনের একটা বড় পুল, একটা সেতু, একটা সেতু বন্ধন। সুতরাং মুসলিমরা বিশ্বের অন্য সকল জাতির সাথে সেতু বন্ধনে আবদ্ধ হতে পারবে এবং তাদেরকে ইসলামের আওতায়, ইসলামের প্রভাব বলয় নিয়ে আসতে পারবে আরবি ভাষার মাধ্যমে। ফলে আরবি ভাষা হচ্ছে সেই মৌলিক একটা উপকরণ, যেটার মাধ্যমে আমরা মূল্যবোধ, আমরা বিশুদ্ধ আকীদা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারছি, এবং যার মাধ্যমে আমাদের সামাজিক যে পরিচিতি, আমাদের যে আহ, আহ, যে ইতিহাস, আমাদের যে যৌগ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসও তার মাধ্যমে প্রতিফলিত হয়। একইভাবে আরবি ভাষা সাহিত্য এবং আরবি সাহিত্য, আরবি শায়ের বা আরবি যে কবিতা, প্রাচীন কবিতা বা সাহিত্যের যে চর্চায়, সব কিছু আরবি ভাষার মাধ্যমেই সংরক্ষিত হতে পারে। সুতরাং আজকের যে বিভিন্ন রকম বাইরের প্রভাব আছে, অপসংস্কৃতির প্রভাব কিংবা ওয়েস্টার্ন প্রভাব, এগুলোর মোকাবেলায় আমাদের সাংস্কৃতিক আইডেন্টিটিকে গভীরভাবে বোঝার জন্য আরবি ভাষার প্রয়োজন রয়েছে। তফাদ্দল। طيب دكتور، بالنسبة للوقت، يعني الوقت أظن انتهى عندي. طيب، هل هناك كلام آخر ولا تختم يا لا، أستاذ؟ هو يعني الكلام عن اللغة، يعني الكلام كبير جدا نعم. والوقت لكن ممكن يعني انه الوقت يعني ما يسمح لنا كثيرا. ف صحيح. يعني هناك، بس انا ممكن اختم بهذا هذا اهمية دراسة قواعد اللغة العربية. اول حاجة، اولا تمنع اللحن. فتعد يعني دراسة قواعد اللغة العربية يعني تمنع اللحن، واللحن هو الخطأ النحوي او الصرفي. لماذا؟ لأنه قد يفسد المعنى ويشوه بناء الجملة. فعندما يعني يخطئ أو يلحن فيه قد يفهم خلاف ما أريد. আহ, এখানে তিনি ওই যে আরবি কায়দা বা গ্রামারের কিছু কথা তিনি উল্লেখ করছেন, যে গ্রামারটা আমাদের পড়তে হবে। আরবি ভাষা শেখার জন্য তো গ্রামার লাগবে, তাই না? আমরা তো গ্রামার সঙ্গে এটা জেনেছি। কোনো ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে, পড়তে ও বলতে পারার জন্য গ্রামার প্রয়োজন। গ্রামার মাধ্যমে সেটা করা যায়, ভুল মুক্ত করে সেটাকে পড়া যায়। তিনি এই জন্য বলছেন ভাষার মধ্যে যে সকল লাহান বা খাতা হয়ে থাকে, গ্রামারের মাধ্যমে আমরা সেই খাতা এবং লাহানকে আমরা দূর করতে পারি। আমরা শুদ্ধ ভাষায় ভুল মুক্ত কথা বলতে পারি,
কাওয়াইদুল লুগাল আরাবিয়া শেখার মধ্য দিয়ে। كذلك تجنيب الأخطاء اللغوية تساعد يساعد أو تساعد القواعد النحوية على الكتابة والتحدث باللغة العربية بشكل صحيح، وتجنب الانحراف عن القواعد الأصلية، وكذلك المحافظة على المعنى الصحيح، حيث أن كما قلنا أن اللحن يغير المعنى من المعنى الأصلي للكلمة والجملة إلى شيء آخر غير المقصود. জি, এখানে তিনি বলছেন যে আমরা আরবি ভাষায় বলতে গিয়ে যে ভাষাগত ভুলগুলো হয় সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আল কাওয়াইদ নাহওয়িয়া, এগুলো একটু শেখা। কারণ কাওয়াইদ নাহওয়িয়া আমাদেরকে সঠিকভাবে লিখতে, আরবি ভাষা সঠিকভাবে বলতে সাহায্য করে। আমরা জানি যে নাহর মূল কায়দাই হচ্ছে এরাব, হ্যাঁ। তো ফলে ভাষাগত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় এরাবের মধ্যে, সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং তাতে করে সঠিক অর্থটাও আমরা বুঝতে পারবো। যেমন ফাইল, তারপর মাফরুল, এগুলোর যদি এরাব সঠিকভাবে দেয়া যায় তাহলে না সঠিক অর্থটা বোঝা যাবে না, তো উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? অতএব কাওয়ায়েদ শেখা এবং চর্চা করার মধ্য দিয়ে আমরা ভুলকে আহ, বর্জন করতে পারবো এবং শব্দের, বাক্যের সঠিক অর্থ বোঝার ক্ষেত্রে আমরা নিয়ম নীতি মেনে চলতে পারবো এবং সেগুলোকে সংরক্ষণ করতে পারবো। كذلك الفهم العميق للنصوص، فإن لم توجد اللغة العربية فإنك لا تستطيع أن تفهم المعنى والنص كما يراد. فتوفر القواعد والأدوات اللازمة لفهم هذه النصوص، آه، في ذلك النصوص الدينية، بما في ذلك النصوص الدينية بشكل دقيق وعميق، ويمكن الإنسان من فهمه بالشكل المطلوب. كذلك تطوير المهارات اللغوية تساعد دراسة القواعد على تحسين مهارة القراءة والكتابة والاستماع والتحدث والخطابة وكل شيء من خلال هذه المهارة. আরো দুটো পয়েন্ট এখানে তিনি উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে কোরআন সুন্নাহর নুসুসগুলোকে গভীরভাবে বুঝার ক্ষেত্রে এই কাওয়ায়েদগুলো মানে গ্রামার আমাদেরকে সাহায্য করে। আহ, যেমন এখানে নুসুসের মধ্যে আছে নুসুস দিনিয়া, অর্থাৎ কোরআন সুন্নাহর নুসুস। এখানে আপনারা হয়তো দেখবেন, আমার একটা আর্টিকেলও আছে যে আথার আল কাওয়ায়েদ নাহওয়িয়া ওয়া সরফিয়া ফি ফাহমেন নুসুস। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি নাহওয়ি যে কায়দাগুলো আছে সেগুলোতে ভুল করলে নসের অর্থ ভুল হয়ে যাবে, সেগুলোতে ঠিক করলে নসের অর্থটা ঠিক হবে। আবার কোথাও কোথাও ইখতিলাফ তৈরি হচ্ছে ওলামায়ে কেরামের মধ্যে এই কায়দাগুলোর আলোকে। ফলে খুবই সূক্ষ্মভাবে এবং গভীরভাবে যদি আমরা নসগুলোকে, দিনের নস বা বাক্যগুলোকে বা দলিলগুলোকে ভালো করে বুঝতে চাই তাহলে কাওয়ায়েদগুলো আমাদের শিখতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন সর্বশেষ পয়েন্ট যেটা, যে আল মাহারাত আল লগাউইয়া, ভাষাগত দক্ষতা। ভাষাগত দক্ষতা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই কায়দাগুলো স্টাডি করতে হবে। কায়দাগুলো স্টাডি করলে তাহলে আপনার যেমন রিডিং স্কিল বাড়বে, আপনার কিতাবা বা লেখার স্কিলটা বাড়বে, আপনার ইস্তেমার বা লিসেনিং, এবং আপনার তাহাদ্দুস কিংবা যেটা স্পোকেন স্কিল আছে, এই চারটা স্কিল আপনার বেড়ে যাবে যদি কাওয়ায়েদগুলো আপনি ভালো করে অধ্যয়ন করেন এবং রপ্ত করতে পারেন। كذلك الحفاظ على اللغة، بسبب اختلاط العرب بغيرهم نشأت الحاجة لوضع قواعد النحو والصرف للمحافظة على سلامة اللغة من كل تحريف. জি, এখানে ভাষা সংরক্ষণের যে বিষয়টা তিনি বলেছেন যে যখন আরবরা তাদের মানে অনারবদের সাথে যখন মেলামেশা করেছে তখন তারা বুঝতে পেরেছে যে অনারবদের অনেকেই তো কায়দাগুলো ভালো করে জানে না, বুঝে না। ফলে তখনই তারা কাওয়ায়েদ নাহু এবং কাওয়ায়েদ সরফ তারা এগুলো প্রণয়ন করেছে, যাতে করে আরবি ভাষাকে যে কোনো তাহরিফ বা ভুল বিভ্রান্তি থেকে সেটাকে সংরক্ষণ করা যায়, রক্ষা করা যায়। ولذلك أذكر لكم يعني بس أختم بها إن شاء الله. فتلقى آدم من ربه كلمات فتاب عليه، هذا مثال لاختلاف الإعراب. ف يعني باختلاف الإعراب يتغير
قد يفهم شيء آخر مثلا. فهذه الآية هكذا قرأت: فتلقى آدم من ربه كلمات فتاب عليه. فلو قرأت خطأ: فتلقى آدم من ربه كلمات فتاب عليه، إذن هنا الكلمات معطوفة ستكون على آدم، وهذا خطأ، واللغة العربية لا تقبله. وهناك قراءة أخرى من القراءات العشر، حيث يقول أهل النحو أن كلمات هي فاعل وآدم مفعول به، فقرئت على هذا الرأي من أقوال علماء النحو: فتلقى آدم من ربه كلمات فتاب عليه. وهنا اللغة العربية تجيز هذا وتجيز هذا. فعلى قول هؤلاء، يعني أو على القراءة الأولى، أخذ جمهور من علماء النحو هذه القاعدة، وعلى القراءة الأخرى أخذ جمهور آخر من علماء النحو القاعدة الثانية. জি, এখানে তিনি কায়েদার কারণে যে অর্থ এবং ইবারত পাল্টে যায় তার একটা উদাহরণ কোরআন থেকে দিয়েছেন। সেটা হলো ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। তো نعم، هذه এখানে قراءة الجمهور. হাদি কিরাতুল জমহুর। نعم. এটা ওলামাই কেরামের মানে জমহুর ওলামাই কেরাম যারা আহ, আহ, মানে মুতাখাসসিস ফিল কিরাআত তাদের, এবং জমহুর ওলামা বলতে আমাদের জমহুরুল মুসলিমিন, তাদের এটা মানে এটা তাদের কিরাআহ। এই কেরাটাই আমরা পড়ি ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কিন্তু এখানে আরেকটা কেরাত আছে। যদি আমরা পড়ি যে ফাতালাক্কা আদামা মিন রাব্বিহি কালিমাতুন ফাতাবা আলাইহি, অর্থটা একটু ভিন্ন হয়, আপনারা বুঝতে পারছেন। প্রথম হচ্ছে আদম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন, গ্রহণ করলেন, এবং সেটা তিনি উচ্চারণ করলেন, পড়লেন, সেটার আলোকে কথা বললেন, ফাতাবা আলাই, আল্লাহ তাআলা তখন তার সেই দোয়া কবুল করলেন। আর যদি বলি আমরা ফাতালাক্কা আদামা মিন রাব্বিহি কালিমাতুন, তাহলে আল্লাহ মানে আদমের আদমকে তার রবের পক্ষ থেকে কিছু কালিমা ফেস করলো, মানে কালিমা আসলো তার প্রতি। তাহলে আদম এখানে হয়ে গেল মাফুল বিহি, ফাতাবা আলাই। এটা কারো কারো কেরাআত, এই কেরাতটাও আলেমদেরকে একটু জায়েজ বলেছেন আর কি। জি। ولذلك القراءتان جائزتان، لكن لو رفعنا الاثنتين أو يعني نصبنا الاثنتين، هنا خطأ لا تقبله اللغة. فتلقى آدم من ربه كلمات غير مقبول، فتلقى آدم من ربه كلمات غير مقبول ولا تجيزه اللغة. জি। তো এখানে তিনি বলছেন যে তাহলে আমরা এই প্রথম যে দুটো কেরাত বললাম, এই দুটো কেরাত জায়েজ, কারণ এটার একটা অর্থ সঠিক আছে। কিন্তু যদি কেউ বলে ফাতালাক্কা আদাবা মিন রাব্বিহি কালিমাতিন, কালিমাতিন এটাও হালাতে নাসব, আদামাও হালাতে নাসব, তাহলে এটা ভুল। অথবা যদি দুটোই মারফু করি আমরা, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতুন ফাতাবা আলাইহি, এটাও খাতা। তাহলে এই দুটো খাতা, দুটোকে ফাতহা অবস্থায় পড়া বা যেটা হালাতুল নসবে অথবা হালাতুল রাফায়, দুটোকেই রফা দিয়ে পড়া, এ দুটো ভুল। আর যদি একটাকে আমরা নসব দেই, একটাকে আমরা রফা দেই, তাহলে এটা জায়েজ আছে। এবং সেক্ষেত্রে আমরা তো আগে দুটো কেরাত বললাম। ফাদল। طيب، أنا ختمت، يعني أريد أن أختم بهذه، يعني هذا المثال، لكن هناك الأمثلة كثيرة جدا، والوقت يعني لا نستطيع أو لا يساعدنا في إعطاء هذه المحاضرة حقها. لكن أسأل الله أن أكون قد وفقت لعمل شيء، يعني أسأل الله أن ينفع به وأن ينفعهم به. ولذلك أختم بهذه الأبيات. يعني عندما كان العرب والمسلمون في عزة وتمكن من حكم العالم، وكانت لغتهم هي اللغة السائدة، قال يعني حتى قال شاعرهم: كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا، في معابد الإفرنج كان أذاننا قبل الكتائب يفتح الأمصار، لم تنس أفريقيا ولا صحراؤها سجداتنا، والبرج يقذف نارا، كنا نقدم للسيوف صدورنا، لم نخش يوما غاشما جبارا، وكأن ظل السيف ظل حديقة خضراء تنبت حولنا الأزهار، لم نخش طاغوتا يحاربنا ولو نصب المنايا حولنا أسوارا، ندعو جهارا لا إله سوى الذي صنع الوجود وقدر الأقدار،
ورؤوسنا يا رب فوق أكفنا، نرجو ثوابك مغنما وجوارا، كنا نرى الأصنام من ذهب فنهدمها ونهدم فوقها الكفار. وجزاكم الله خيرا، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. জাজাকুম আল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। উস্তাজ বাকর রাজ্জাজ তার কথা শেষ করেছেন এভাবে যে আসলে আরবি ভাষার উপর কথা তো অনেক বড়। আমরা তো মানে যদি সারাক্ষণ বলেও শেষ আহ, করতে পারবো না, ফলে আমরা আজকে এখানেই শেষ করব। এবং তিনি দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা এই যে যে জিনিসগুলো আমরা শেয়ার করলাম, আল্লাহ যেন এর মধ্যে বারাকা দেন, এর মধ্যে আমাদের আপনাদের এবং মুসলিম উম্মার যেন এর মধ্যে কল্যাণ রাখেন। এবং পরিশেষে তিনি আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করে একটা সুন্দর কবিতা বলেছেন। কবিতাটার ছত্রগুলো যদি আমি এখানে আরবিতে পেতাম তাহলে হয়তো অনুবাদ করতাম, বাট আপনারা হয়তো যারা অনেকেই আরবির মহিব, তারা হয়তো কিছু বুঝেছেন। হুবহু তর্জমা করা ছাড়া কবিতাটা তো আসলে ভাবার্থ তর্জমা করা যায় না। তো সেখানেও তিনি আহ, কিছু সুন্দর ছন্দ উচ্চারণ করেছেন এবং এর মধ্য দিয়ে তিনি সবাইকে আবারও শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছেন। وأخيرا أنا أيضا أشكر الأخ الأستاذ بكر رزاز الشجاع. جزاكم الله خيرا، حفظكم الله ورعاكم بارك الله فيكم. برعايته الخاصة. حقيقة نحن كلنا استفدنا من كلامكم الجميل، وهذه مقالة جميلة أيضا التي ألقيتموها باللغة العربية بشأن أهمية اللغة العربية وقواعدها. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم وإخواننا المسلمين جميعا، المستمعين الكرام الذين حضروا معنا في هذه الحفلة، أن ينفعنا بهذه الكلمة، وأن يوفقنا لتعلم اللغة العربية، وأن نساهم في تعليم اللغة العربية وقواعدها إن شاء الله. وأنا أيضا أرجو من الأخ الأستاذ بكر إن شاء الله يكون له دور عظيم إن شاء الله في تعليم اللغة العربية وقواعدها معنا في أكاديمية طيبة، وكذلك في كلية القرآن الكريم. وأيضا أنا يعني أخيرا أشكركم جميعا، أشكر الأستاذ بكر، كذلك أستاذ فؤاد، وكذلك جميع الإخوة المنتمين إلى أكاديمية طيبة. وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين. إذا كان هناك برنامج آخر، المقدم أستاذ فهد ممكن يتحدث. جزاكم الله خير يا دكتور، بارك الله فيكم، وأنا أشكركم على استضافتكم وعلى إتاحتكم هذه الفرصة، وأسأل الله أن يعني يمن علينا جميعا بخدمة الإسلام والمسلمين في أي مكان، وفي أي مكان نزلنا. ونسأل الله أن يجزيكم عن خير الجزاء، وأن يجعل ذلك في موازين حسناتكم. وأشكر كل الحاضرين والمستمعين الذين حضروا هذه الندوة. نشكر بارك الشيخ الله. بكر حفظه الله سبحانه وتعالى لإلقاء لنا كلام جميل ومهم، وذكر لنا أيضا مكان اللغة العربية في العالم، وقدم لنا بعض النقاط المهمة والنصائح لتعليم اللغة العربية. فجزاه الله خير الجزاء في الدارين. جزاه الله خير، جزاك الله خير يا شيخ، وشرفت بحضورك. جزاك الله خيرا. وأيضا نشكر الشيخ أستاذ دكتور محمد منظور الله لأنه قام بترجمة كلام الشيخ بكلام بكلامه بكلامنا بلغتنا، وجزاه الله خيرا. شكرا. والآن أريد بس نهنئ الشيخ أستاذ دكتور محمد منظور إلهي، وأفر له المايك لإلقاء أمامنا كلامه على عنوان يعني كيفية أهل اللغة البنغالية يتعلم اللغة العربية بكل دقة، ويكون ماهرا في اللغة العربية. وباختصار إن شاء الله، لأن الحمد لله سمعنا جميع الأهم النقاط من الشيخ، فأريد منه الكلام باختصار عن كيف ندقق اللغة العربية أهل اللغة البنغالية. فليتفضل مشكورا. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. بما أننا قد قضينا وقتا طويلا في المحاضرة الأولى، سوف نختصر إن شاء الله في هذا الموضوع. وربما أحبذ أن أتحدث باللغة البنغالية، ونستأذن من الأخ بكر حتى يأذن لي لأن بارك الله أتحدث فيكم. باللغة البنغالية. وبارك الله فيكم، حياكم الله.
আমি খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে বলে শেষ করব, যেহেতু আমরা আর বেশি সময় নেব না আজকে। كيف نتعلم اللغة العربية بأسلوب سهل؟ এটা হচ্ছে আমাদের আসলে মূল বিষয়। খাসাতান আহলু বাংলাদেশ, যারা আমরা বাংলাদেশে বাংলা ভাষাভাষী, আহলুল লুগাল বাঙ্গালিয়া। كيف نستطيع أن نتعلم اللغة العربية؟ আমরা কিভাবে সহজে আরবি ভাষা শিখব? আমি খুব সংক্ষেপে বলবো, আরবি ভাষা শেখার 4টা মাহারাত আছে। হুনাকা মাহারাতুন আরবাআ: মাহারাতুল কালাম, মাহারাতুল কিরাআহ, মাহারাতুল কিতাবা, و ماذا مهارة الكلام. مهارة الكلام، مهارة القراءة، مهارة الكتابة، ومهارة السماع. الاستماع. মাহারাতুল ইস্তেমা ও মাহারাতুল সেমা। আচ্ছা, মাহারাতুল কিরাআহ হচ্ছে রিডিং স্কিল, মাহারাতুল কিতাবা হচ্ছে রাইটিং স্কিল, মাহারাতুল সেমা হচ্ছে লিসেনিং, শুনে বোঝা। يعني تستمع إلى الكلام أو إلى المحاضرة ثم تفهمها. هذا هو مهارة السماع، ليس مجرد السماع فقط. হ্যাঁ, এটা শুধু শুনবেন আর বুঝবেন না এটা না, শুনতে হবে এবং বুঝতে হবে। والأخير مهارة الكلام، يعني مهارة المكالمة باللغة العربية، حتى تكون يعني ماهرا بالكلام العربي، تستطيع أن تتحدث ب يعني بأسلوب سهل. আমরা আরবি ভাষাটা যেন খুব সহজে বলতে পারি। كيف حالك يا أخي؟ عساك بخير؟ هل أنت طيب؟ وأين تذهب؟ يعني مثل هذا الكلام يكون يعني بطريق سهل. إذا استطعت أن تتحدث فهو مهارة الكلام. এই 4টা মাহারাত শেখার জন্য আমাদেরকে 4টা উসলুবে পড়াশোনা করতে হবে। এবং আমাদের জন্য আল কিতাব আল মুকাররার লাদাইনা ফি الدبلوم عندنا هو العربية بين يديك. العربية بين كتاب ماهر وطيب جدا ممتاز. هذا الكتاب أيضا مقرر في جامعة الملك سعود. এই কিতাবটা আমরা দেখি যে সৌদি আরবের মালিক সৌদের মধ্যে এটা পাঠ্য। এটার প্রথম দুটো বই আমরা প্রথম ডিপ্লোমার প্রথম 2 সেমিস্টারে আমরা এটাকে পাঠ্য করেছি। আপনারা এইটা পড়ার মধ্য দিয়ে অগ্রসর হতে পারেন, যারা বিশেষ করে প্রাথমিকভাবে শিখতে চান। যারা প্রাথমিকভাবে শিখতে চান, যারা কিছু শিখেছেন, তাদের জন্য 2nd সেমিস্টার পড়লেও চলে, অথবা তাদের জন্য মুস্তাওয়া মুতাকাদ্দিম আছে। এখন আমাদের আরবি ভাষা শেখার জন্য অ্যাপ্লাইড পদ্ধতিটা বেটার। অ্যাপ্লাইড, হ্যাঁ, তালিমুল লুগাল আরাবিয়া তাতবিকিয়া এটাকে বলা হয়। অর্থাৎ আপনি ভাষা শিখবেন আগে, গ্রামার পরে। বাংলাদেশে আমরা আগে গ্রামার শিখি, আগে ভাষা শিখি না, অথবা ভাষা পরে শেখার চেষ্টা করি। ভাষার সাথে সাথেই গ্রামার শিখতে হবে। এবং অ্যাট এ টাইম আমাকে এই 4টা মাহারাত ভাগ ভাগ করে শিখতে হবে। এই জন্য আমরা এখানে 4জন শিক্ষক 4টা মাহারাত নিয়ে কাজ করছি তাইবা একাডেমির যে ডিপ্লোমাটা আছে সেখানে। এবং পাশাপাশি আমরা এই যে শাইখদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরাও নিজেরা আপনাদের সাথে আরবি ভাষায় কথোপকথন করব, হেওয়ার, আরবি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের দেশে যেটা আমরা করি, আমরা একটা বই পড়ি, একটা কোর্স করি, এতে আরবি শেখা হয় না। আমি দেখেছি অনেকে 5 বছর ধরে আরবি শিখেও নিজে কিন্তু উঠে দাঁড়িয়ে একটা আরবি ভাষায় কথা বলতে পারে না, বক্তৃতা দিতে পারে না। তাহলে অ্যারাবিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাকে দোকানে যেতে হবে, দোকানে আমি দোকানদারের সাথে কথা বলবো। হ্যাঁ, তারপরে আমাকে একটা মুদি দোকান অথবা গ্রোসারি স্টোরে যেতে হবে, সেখানে জিনিসগুলো আমি জানবো কোনটার কি। শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থাকলে হবে না। প্লাস আমরা যেটা চাইবো, আমরা এখানে আরবিক ল্যাঙ্গুয়েজ ক্লাবও করতে চাচ্ছি, নাদিউল লুগাল আরাবিয়া ও কাযালিকা নাদিয়া সাকাফি। আমাদের একটা আরবিক কর্নার থাকবে। আরবি বই প্রচুর পরিমাণে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, আরবি ম্যাগাজিন, আরবি পত্রিকা, এর মধ্য দিয়ে আরবিতে আপনারা পণ্ডিত হয়ে যাবেন। প্লাস লিসেনিংটা বাড়াতে হবে। এখন ইউটিউবে লক্ষ লক্ষ মুহাদারা বিল লুগাতিল আরাবিয়া এটা পাওয়া যায়। আমাদের বড় বড় শায়েখদের, মদিনার শায়েখদের, আজহারের শায়েখদের, কিংবা আরব বিশ্বের বড় বড় মহাউদ্দের যারা আছেন, তাদের লেকচারগুলো শোনা যায়। লেকচারগুলো যদি আপনারা বেশি বেশি শুনেন, তাহলে আপনাদের লিসেনিংটা এবং বোঝাটা ত্বরান্বিত হবে। বই যদি পড়েন তাহলে কেরাআতটা শুদ্ধ হবে, কাওয়ায়েদটা যদি পড়েন তাহলে আরবি ভাষাটা শুদ্ধ হবে। আর আমাদের সাথে যে হেওয়ারের যে ক্লাসগুলো আমি করাচ্ছি, সেটা যদি প্র্যাকটিস করেন, তাহলে আরবি ভাষাটা বেতলাকাহ ইনশাআল্লাহ তাস্তাতিউনা আন তাতাহাদ্দাতু। তো আমরা আশা করছি যে আমরা খুব সংক্ষেপে আজকে বললাম, এগুলো আমরা আরো ব্যাপকভাবে আপনাদেরকে হয়তো ওয়ার্কশপ করাবো। যারা আরবি ভাষা শিখতে চান
তারা তাদের মোকাররাতের পাশাপাশি আমি আমাদের তাইবা একাডেমির যারা আয়োজক আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা কিছু কিছু ওয়ার্কশপ আয়োজন করবেন, হাউ টু লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। কিভাবে ফ্লুয়েন্টলি বেতালাকা আমরা আরবি ভাষাটা শিখবো, সেটার জন্য কিছু ওয়ার্কশপ আমরা অনলাইন ওয়ার্কশপও করতে পারি। আবার মাঝে মাঝে হয়তো সেমিস্টারের কোনো এক সময় আমরা অফলাইন অর্থাৎ অন ক্যাম্পাস সরাসরি ওয়ার্কশপ করতে পারি। এভাবে আমরা হাতে কলমে আরবি ভাষা শেখা, অনলাইনের চেষ্টা করা, অনলাইন ল্যাবগুলোর মধ্যে অংশগ্রহণের মধ্য দিয়ে, বেশি বেশি শোনার মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে ভাষাকে আমরা রপ্ত করতে পারবো। আপাতত আমার কাছে মনে হয় এই এই যে পরামর্শগুলো দিলাম সেটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ يمكننا أن نتعلم اللغة العربية في أقرب وقت ممكن وبسهولة وبطلاقة بإذن الله عز وجل। আমি দোয়া করি আপনাদের সবার জন্য আপনারা আরবি শিখুন, কারণ এই যে আমাদের উস্তাদ বকর রাজ্জাজ, তিনি কিন্তু জাজারিয়ার উপর একটা ক্লাস নেবেন কিছুদিন পরে, একদম সরাসরি তার কাছ থেকে ইজাজা নেওয়া যাবে। এবং তিনি শারহ তুহফাতুল আতফাল এই কোর্সটাও করাবেন। সেখান থেকেও আপনারা তাকে শোনাতে পারলে আপনারা ইজাজা নিতে পারবেন, সার্টিফিকেট পাবেন। কাওয়াইদুল লুগাত আরাবিয়ার উপরে আমরা তাকে দিয়ে হয়তো 5টা বা 7টা ক্লাস করাবো। হ্যাঁ, যাতে আহলুল লুগা ইয়ামান, আপনারা জানেন ইয়ামানের মানুষ হচ্ছে একদম রিয়াল অরিজিনাল আহলুল লুগা আল আরাবিয়া। তো সুতরাং তাদের কাছ থেকে যদি আমরা আরবি ভাষাটা শিখি, আমরা আমাদের সৌদি শায়েখদের কাছ থেকে আকীদা শিখবো, মানহাজ শিখবো, তাহলে সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমরা জ্ঞানের যে ভুবনে সন্তরণ করতে চাচ্ছি, সাঁতার কেটে আমরা জ্ঞানের পাখি হতে চাচ্ছি, আল্লাহ হয়তো সেটা আমাদের জন্য সহজ করে দিবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, তাইবা একাডেমিকে কবুল করেন। এবং আমি উস্তাজ বকর রাজ্জাজ আশ-শাজা হাফিজাহুল্লাহ তার জন্য আমি দোয়া করছি। আসাল্লাহু আন ইয়ানফাআনা ওয়া আন ইউবারিকা في جهود شيخ بكر وفي جهودنا وفي جهود أكاديمية الطيبة بإذن الله عز وجل، وأن يتقبل منا صالح الأعمال، ويجعل ما تعلمنا وما علمنا حجة لنا لا حجة علينا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، والسلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله، وعليكم السلام ورحمة الله. طيب، إذا كان في شيء ولا أستأذنكم أنا؟ কোনো কি প্রশ্ন আছে বকর রাজ্জাজ সাহেবের কাছে, افتح الميك নাকি الميك. আমরা ওনাকে আজকে যেতে বলবো؟ نعم، جزاك الله خيرا يا شيخ. بس نأخذ سؤال واحد موجه إلى الدكتور شيخ بكر. فسائل يسأل يعني كيف يمارس أو كيف أمارس اللغة العربية في يومي يعني مثلا في أعمال، بين الأعمال اليومية أو بين الأعمال الروتينية، كيف يعني أخطط الممارسة في يعني. بس إذا كنت يعني عندك يعني في أي يعني جواب أو. كيف يمارس الأخ السائل وهو بنغالي ويريد أن يتعلم اللغة العربية، كيف يمارس اللغة العربية في أعماله اليومية؟ تفضل يا أستاذ. طبعا أنا حياكم الله. أنا كنت قبل أيام يعني في هذا المجال كنت أتابع كيف يتقن اللغة الإنجليزية. فهناك قواعد كانوا يقولون في اللغة الإنجليزية. طبعا اللغة هي أي لغة تريد أن تتعلمها هي تشتمل على 4 مهارات: الاستماع والتحدث والكتابة والقراءة. فأي لغة في العالم تريد أن تتقنها لا تخرج عن هذه ال4. فكذلك أنت في يعني إذا أردت أن تتقن اللغة العربية تبدأ تعرف كلمات ثم تكون جمل. مثلا يعني كما يقولون في اللغة الإنجليزية، أنت تأخذ جملة وتحاول تطبقها. مثلا أنا آكل الفطور الآن، تتكلمها باللغة العربية. أنا أذهب إلى المسجد، أنا أعود من المسجد. تأخذ هذه الألفاظ. ويفضل إذا كان لديك شخص، يعني مثلا أنتم هنا في مدارس، في المدارس يعني في يكون أكثر من طالب وبنفس المجال، كلاهما يتعلمون اللغة العربية.
يعني تستخدم هذه اللغة مع صاحبك، لأن الاستماع والممارسة واستخدام الكلمة يعني هذا يفيدك كثيرا. ولذلك اللغة لو تحفظ يعني كتب الترجمة وكتب القاموس المحيط والصحاح، كل القواميس تحفظها ولا تستخدمها، لا تستطيع أن تتكلم. فأي كلمة تحفظها استعملها. ولذلك ستجد شخص الآن يحفظ القرآن الكريم كاملا، ولذلك أنا كنت أستغرب كيف لإنسان يحفظ القرآن كاملا ولا يستطيع أن يتكلم اللغة العربية. هو هذا السبب، أنه لا يستخدم الألفاظ. هو حافظ القرآن، هذا قرآن حفظته هكذا. وتجده لو أعطيته آية من أي مجال، من أي سورة، من أي مكان، لا يخطئ. طيب عندما نقول مثلا دخل، كم وردت كلمة دخل في القرآن؟ لكن هو لا يعرف ما معناها ولا يستخدمها. خرج، اذهب مثلا. لو أخذت سورة يعني أي سورة وأخذت من آية واحدة وأخذت الكلمات التي وردت في هذه الآية، هنا أنت لا تحتاج أن تحفظ الكلمات. الكلمات أنت حافظها، ولكنك تحتاج إلى معرفة معناها ثم كيف تستخدمها. فبهذه الطريقة تستطيع أن يعني لو عندك كلمات، أعتقد خلال أسبوع سيكون معك 25، يعني مثلا نقول جملة ولا نقول كلمة، نقول جملة. استخدم 5 جمل في اليوم، 25 جملة في أسبوع، ستجد لديك 100 جملة في الشهر، وهكذا. وبإذن الله تصل. جزاكم الله خير. أترجم باختصار بس. محترم বাকার উনি বলছেন যে আসলে উনি ওই কিছুদিন আগে ইংরেজি ভাষা নিয়েও একটু ঘাটাঘাটি করতেছিলেন, বললেন, তারপরে বললেন যে কোনো ভাষার জন্য প্রণালী একটাই। উনি সে কথাগুলোই বললেন যেটা আমিও শুরুতে বলেছিলাম, যে ভাষা শেখার পদ্ধতি হচ্ছে বা দক্ষতা হচ্ছে চারটা। একটা হলো রিডিং, রাইটিং, আরেকটা হলো লিসেনিং, এবং তারপরে হলো স্পোকেন। এই চারটা দক্ষতা অর্জন না করলে কোনো ভাষা ভালো করে রপ্ত করা যায় না। তাহলে আরবি ভাষা রপ্ত করার জন্য আপনাকে এই চারটা দক্ষতা অর্জন করতে হবে। চারটা দক্ষতা অর্জন করার জন্য আপনি যদি শুধু পড়েন আর নিজের মধ্যে সীমাবদ্ধ থাকেন, ডিকশনারি থেকে শব্দ নিয়ে নিয়ে খুলে পড়েন, তাহলে কোনো কাজে আসবে না। আসলে তেমন কোনো কাজে আসবে না। আপনাকে এগুলোকে ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে, এবং আপনার সাথে সহযোগী যারা আছে তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে, তাদের সাথে ভাষার প্রয়োগটা করতে হবে। যেমন আপনি বিক্রেতার সাথে কথা বলবেন, আপনি বন্ধুদের সাথে কথা বলবেন, আপনি হোটেলে কথা বলবেন, বিভিন্ন জায়গায়। তো ওই এনভায়রনমেন্টটা বাংলাদেশে যদিও টাফ, বাট আপনাকে আরবি চর্চাকারী বন্ধু বের করতে হবে। উনি মূলত সে কথাই বোঝাতে চাচ্ছেন, আপনি যত শব্দই মুখস্থ করেন না কেন, পড়েন না কেন, আপনাকে এগুলোর প্রয়োগ করতে হবে। ইস্তেমাল মানে হচ্ছে প্রয়োগ করা। এগুলোর ব্যবহার করা ছাড়া আসলে দক্ষতা অর্জন করা যাবে না। একটা জায়গায় হয়তো দক্ষতা সহজ হবে যে আপনি বেশি বেশি শুনলেন। শোনাটা তো এখন ইউটিউব থেকে সম্ভব, হাজার হাজার লেকচার শুনলেন। বাট আপনার বলার জিনিসটা প্রচুর বলতে হবে, প্রচুর কথা বলতে হবে, তাহলেই আপনি ভাষা বলাটা শুদ্ধ হবে। তবে তার সাথে বলাটা যাতে শুদ্ধ হয় সেই জন্য কায়দা শিখতে হবে, কায়দাগুলো ভালো করে বুঝতে হবে। তারপরে লেখার যোগ্যতা অর্জন করার জন্য লেখার চর্চা করতে হবে। আর বই পড়ার ক্ষেত্রে প্রচুর বই, সহজ বই থেকে শুরু করে ধীরে ধীরে হয়তো প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট বই বা তার উপরের বইগুলো পড়তে হবে। এই তো মোটামুটি ভাবে আমার মনে হয় আজকে শেষ করা যায় ওনার সাথে। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, ফুয়াদ সুন্দর করে মনে হয় ওনাকে যদি আমরা আজকে শুক্রিয়া জানিয়ে ওনাকে যেতে বলি, তাহলে ওনার সুবিধা হয়। আর আমার যদি থাকা লাগে আমাকে একটু বলো। نشكر ضيوف اللقاء اليوم، جزاكم الله خيرا. نشكر الشيخ المحاضر الشيخ بكر رجز الشجاع رحمه الله سبحانه وتعالى، وأيضا نشكر الشيخ أستاذ الدكتور محمد منظور إلهي. فشرفتمونا والله في هذا اللقاء بحضوركم المبارك، واستفدنا كثير، ويعني مثلا تعلمنا وسمعنا منكم كثير من التوجيهات والنصائح والوعظ، ما شاء الله سبحانه وتعالى. ونسأل الله سبحانه وتعالى أن نوفق لنا على انتفاع من سماع هؤلاء الكلام، وأن نعمل هؤلاء الأشياء بكلامكم الذي اتجهتم إلينا. وجزاكم الله خيرا، ونشكر الشيخ. جزاك الله خيرا.
শুকরান লাক। আসসালামু আলাইকুম ওয়া جزاكم الله রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা جزاكم আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের কাছে আরো কিছু প্রশ্ন ছিল। তো আমরা আর দুই একটা প্রশ্ন মানে আমার মনে হয় আমরা পরে পরে নেই, আজকে আর কোনো প্রশ্ন না নেই, আজকে যেহেতু অনেক হয়ে ঠিক গেছে। আছে, জি, আমরা এই ঠিক আছে। প্রশ্নগুলো তাহলে আমরা পরবর্তী আমরা আরেকটা। ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শুধু জাস্ট আমরা আপনাদের কাছে এই আমাদের যারা শ্রোতা রয়েছেন বা ছিলেন আমাদের সাথে এতক্ষণ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের অতিথিদের কথাগুলো শুনেছেন। আপনাদের জন্য আমাদের তাইবাহ একাডেমির পক্ষ থেকে যে আরবি ভাষা শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আরবি ভাষা খুব সহজভাবে সুন্দরভাবে শেখার জন্য অ্যারাবিক ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এই একটি কোর্স আমাদের রয়েছে, যেটা আমাদের 1 বছর মেয়াদি। এবং সেখানে আমাদের সৌদি আরবের বিশেষ করে জামিয়াতুল মালিক সাউদ মদিনা মদিনা ইউনিভার্সিটি এবং কিং সৌদ ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির সিলেবাস অনুসরণ করে আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা 1 বছরের এই আরবি শিক্ষার যে কোর্সটি আছে, প্রোগ্রামটি আছে, সে প্রোগ্রামটি আপনাদের জন্য তাইবা একাডেমি নিয়ে এসেছে। এবং এই প্রোগ্রামটির মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমতে আপনারা ইনশাআল্লাহ সহজভাবে আরবি ভাষাকে শিখতে পারবেন। তো যারা আগ্রহী রয়েছেন এবং আরবি ভাষা শেখার জন্য যাদের ইচ্ছা রয়েছে, আপনারা চাইলে তাইবা একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কোর্সে আপনারা এনরোল করতে পারেন। তো এবং বিস্তারিত জানার জন্য আপনার কাছে লিংক অলরেডি দেওয়া হয়েছে, চ্যাট বক্সে আছে, আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে আপনারা তাইবা একাডেমি কর্তৃপক্ষের কাছেও আপনারা রিচ করতে পারেন, তারা আপনাদেরকে সব ধরনের সাপোর্ট এবং হেল্প করবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের তাইবা একাডেমির পক্ষ থেকে, এবং বিশেষ করে আজকের প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য শেষ পর্যন্ত এবং সকলের কথা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যে কথাগুলো আমরা শুনেছি এবং যে কথাগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো আরো, সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে, সহিভাবে আমল করার তৌফিক দান করেন, এবং নিজেদেরকে যেন আমরা সেটা নিজেরা যেন যেমন শিখতে পারি এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকেও যেন আমরা শেখাতে পারি, সেই দিক নির্দেশনাগুলো যেন আমরা দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। এবং এই বলে আজকে আমাদের আমাদের যে সেশনটি ছিল অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আমরা সেই সেশনটি এখানেই শেষ করছি। আমরা কাফারাতুল মাজলিস আদায় করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ورحمة الله وبركاته. حياكم الله، بارك الله فيكم يا أستاذ بكر. مع السلامة وإلى اللقاء إن شاء الله. إن شاء الله نلقاكم على خير، جزاكم الله خير. السلام عليكم. وعليكم السلام ورحمة الله.